হরিবল সুদীগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শুদ্ধ প্রেম ভক্তির ফল। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় 22 পারিচ্ছেদের 49 নং শ্লোকে বর্ণনা করছেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্ত শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় কয়। সাধু সঙ্গের প্রভাবে যদি কৃষ্ণ ভক্তির প্রতি শ্রদ্ধার উদয় হয়, তাহলে তার ভক্তির ফল স্বরূপ কৃষ্ণ প্রেম লাভ হয়, সংসার তার কয় হয়ে যায়। সৌভাগ্যবান কোনো ব্যক্তি যদি ভগবানের কথাতে শ্রদ্ধাবান হন, যিনি বিষয়ের প্রতি অতি বিরক্ত নন, অতিশয় আসক্তও নন, তার পক্ষে ভক্তিযোগ অবলম্বন করা, প্রেম ভক্তি লাভ করা সম্ভব হয়। মহতের কৃপা বিনা, ভক্তির কৃপা বিনা ভগবদ ভক্তি লাভ করা যায় না। কৃষ্ণ ভক্তি তো দূরে থাক, তার সংসারের বন্ধন মোচন হয় না। পুণ্যকর্মের জড় ঐশ্বর্য লাভ হয়, কিন্তু শত পুণ্যের ফলে দান ধ্যান হাসপাতাল আদি প্রতিষ্ঠান করেও অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় না। একমাত্র শুদ্ধ ভক্তির কৃপার প্রভাবে কৃষ্ণ ভক্তি লাভ হয়। শুদ্ধ ভক্তের কৃপা ব্যতীত জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। তাই ভগবদ গীতায় নবম অধ্যায়ের 13 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, যারা আমার দৈবী প্রকৃতির আশ্রিত এবং আমাকে পরমেশ্বর ভগবান রূপে জেনে অনন্য চিন্তায় আমার ভজনা করে, তারাই হচ্ছেন মহাত্মা। শ্রীকৃষ্ণকে সমস্ত সৃষ্টির পরম উৎসরূপে গ্রহণ করছে, সেই ধরনের মহাত্মারা সঙ্গ করা উচিত। মহাত্মা না হলে কৃষ্ণের পরম পদ হৃদয়গম করা যায় না। মহাত্মা সুদুর্লভ, প্রাকৃত জগতের অতীত, তিনি ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত। মূর্খ মানুষেরা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে এবং কৃষ্ণের শুদ্ধ ভক্তের সাধারণ মানুষ বলে মনে করে। মানুষ যে অবস্থায় থাকুক না কেন, তাকে অবশ্যই শুদ্ধ ভক্তের মহাত্মার শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হয়। তাকে সমগ্র সমাজের পরম হিতৈষী বলে জানবে। এই প্রকার মহাত্মার চরণ আশ্রয় গ্রহণ করে অহৈতুকী কৃপা ভিক্ষা করতে হয়। আর তারই আশীর্বাদের ফলে কেবল জড় বিষয় আসক্তি থেকে মুক্ত হওয়া যায়। আর এইভাবে জড় বিষয় আসক্তি থেকে মুক্ত হলে মহাত্মার কৃপা ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হওয়া যায়। তাই রুহুগণ ভাগবতে বর্ণনা করা রয়েছে যে, একবার রুহুগণ মহাজনের শ্রীপাদপদ্মের ধূলি কণার দ্বারা অভিষিক্ত না হলে, তপস্যার দ্বারা, বৌদ্ধিক অর্চনা আদির দ্বারা, সন্ন্যাস পালনের দ্বারা, গৃহস্থ ধর্ম পালনের দ্বারা, বেদ পাঠ দ্বারা অথবা জল অগ্নি সূর্যের দ্বারা কখনো ভগবত ভক্তি লব্ধ হয় না। কে কোথায় বলছেন? ভাগবতের 5ম স্কন্ধে 12 অধ্যায় 12 নং শ্লোকে এই কথাটা বলছেন যে, জলভরত মহারাজ রুহুকে বলছেন কিভাবে পরমহংস স্তর লাভ করা যায়। সিন্ধু সৌবরীর রাজা মহারাজ রুহু গণকে জলভরত জিজ্ঞাসা করেছিলেন কিভাবে তিনি পরমাংশ স্তর লাভ করছেন। মহারাজ রুহুগণ জলভরতকে দিয়ে তার পালকি বহন, কিন্তু যখন তিনি পরমাংশ জলভরতের কাছ থেকে পরম তত্ত্ব জ্ঞান শ্রবণ করেছিলেন, তখন তিনি অত্যন্ত বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন কিভাবে এই মহৎ পদ লাভ করেছেন। তখন জলভরতে মহারাজাকে বললেন কিভাবে তিনি জল বিষয়ে আসক্তি থেকে মুক্ত হয়েছেন। তো মানুষের মতি যতক্ষণ নিষ্কিঞ্চন ভগবত ভক্ত শ্রী পাদপদ্মে ধূলির দ্বারা অভিষিক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত অনর্থক নাশক কৃষ্ণ পাদপদ্ম স্পর্শই করবে না। ভাগবতের 7ম স্কন্ধের 5ম অধ্যায় 32 নং শ্লোকে দেবর্ষি নারদ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, যতক্ষণ না পর্যন্ত মহতের পাদপদ্মের ধূলি মস্তকে অভিষিক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তি বা ভজন শুরু হইলই না। সাধুসঙ্গ সর্বশাস্ত্র কয়, লোকমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সমস্ত শাস্ত্রের বর্ণনা করা হয়েছে যে এক নিমেষের জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হলে সর্বসিদ্ধি হয়।
এক লব অর্থ হচ্ছে কি, 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগকে এক লব বলা হয়। ভগবত সঙ্গীর দ্বারা জীবের যে অসীম মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে স্বর্গের সুখের, ভোগের বা মুক্তির কিছুমাত্রই তুলনা করা যায় না। রাজ্য আদি প্রাপ্তি তো সে দূরে থাক, সে কথা তো বলা বাহুল্য। কৃষ্ণ ভক্তির ফল সম্পর্কে চৈতন্য চরিতামৃতের যে আদি লীলা বর্ণনা করছেন, যে কৃষ্ণ ভক্তির সুদুর্লভের কথা। তো চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার বিষ্ণু পরিচিতের 142 নং শ্লোকে সেখানে বলছেন প্রেম ভক্তির ফল কিভাবে পদার্পণ হয়। দারিদ্র নাশ ভবক্ষয় প্রেমের ফল নয়, প্রেম সুখ ভোগ মুখ্য প্রয়োজন হয়। সেখানে বর্ণনা করছেন যে দারিদ্র নাশ বা জড়জগতের দুঃখ নিবৃত্তি এগুলো প্রেমের ফল নয়, যে আমার দুঃখ নাশ করবে, আমাকে জড়জগতের যে দুঃখগুলো নিবৃত্তি করবে, এটা কিন্তু প্রেম ফলের উদ্দেশ্য নয়। তার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে চিন্ময় আনন্দ প্রদান করা, সেটি ভগবত ভক্তির মুখ্য প্রয়োজন। জড়সুখ ভোগ বা জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ কোনো একটি ভগবত ভক্তির উদ্দেশ্য নয়, কিন্তু ভগবত ভক্তির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে চিন্ময় আনন্দ লাভ করা। পরমেশ্বর ভগবানকে ভুলে যাওয়ার প্রকৃত দারিদ্র। জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে নিবৃত্তি সাধন করে এই দারিদ্র থেকে মুক্ত হওয়া উচিত। জীব যখন কৃষ্ণ সেবা আনন্দে আস্বাদন করবে বা সেবানন্দ আস্বাদন করবে, তখন আপনা থেকে জড় সুখ ভোগের বাসনা নিবৃত্তি হবে। তখন আলাদাভাবে ঐশ্বর্য লাভের জন্য চেষ্টা করতে হয় না। শুদ্ধ ভক্তের কাছে এই ঐশ্বর্য আপনা থেকে আসে যদি তিনি কোন রকম জড় সুখ ভোগের আকাঙ্ক্ষা না করেন। বেদ শাস্ত্রে কহে সম্বন্ধ অবিদেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম 3 মহাদন। বৈদিক শাস্ত্রের সম্বন্ধ অবিদেয় প্রয়োজন, এই 3টি বিষয় বর্ণনা করা রয়েছে। সেখানে শ্রীকৃষ্ণের পরম আকর্ষক, শ্রীকৃষ্ণের সেবাকে পরম কর্তব্য, শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম, সেই প্রেমকে জীবনের পরম প্রয়োজন বলে বর্ণনা করছেন। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, এই 3টি হচ্ছে মহাসম্পদ। সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণ হচ্ছেন মুখ্য সম্পদ বা মুখ্য সম্বন্ধ। তাকে যথাযথভাবে জানা হলে মায়া বন্ধন থেকে আপনি ছিন্ন হয়ে যায়। তো শ্রবণ কীর্তন স্মরণ আদি চিন্ময় ক্রিয়া ভগবত ভক্তির স্বরূপের লক্ষণ। তটস্থ লক্ষণ হচ্ছে যা শুদ্ধ কৃষ্ণ প্রেম জাগরিত করে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করে উদয়। কৃষ্ণ প্রেম ভক্তি নিত্য সিদ্ধ বস্তু, তাই কখনো শুদ্ধ ভক্তি ব্যতীত অন্য কোন অবিদে বা সাধ্য নয়। কেবল শ্রবণ আদির দ্বারা বিষ উদিত চিত্তের তার উদয় হয় মাত্র। কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ বস্তু, কখনো সাধ্য নয়। এই তো সাধন ভক্তি দ্বৈত প্রকার, আর এক বৈধি ভক্তি রাগানুভক্তি। আর সাধন ভক্তি 2 প্রকার, বৈধি ভক্তি বলছেন এবং রাগানুরাগ ভক্তি। তো যাদের হৃদয়ে রাগের উদয় হয়নি, তারা সদ্গুরুর পরিচালনায় শাস্ত্রবিধি অনুসারে ভজনে প্রবৃত্ত হয়, তাকে শাস্ত্র বৈধি ভক্তি বলা হয়। প্রথমে সদ্গুরুর কাছে শ্রবণ করতে হয়, ভগবত ভক্তি মার্গের উন্নতি সাধনে সহায়ক। এই পন্থা অনুসরণে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন গুরুদেবের নির্দেশ অনুসারে করা হয়। ভক্তি মার্গের এইগুলি প্রাথমিক কর্তব্য সদা সর্বদা। কৃষ্ণ যদি ছুটে ভক্তি ভক্তি মুক্তি দিয়া, আর কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। তো কোন ভক্ত যদি ইন্দ্রিয় সুখ ভোগ অথবা মুক্তি চান, শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে তা দান করে দেন, কিন্তু প্রেম ভক্তি তিনি দেন না অত সহজে, লুকিয়ে রাখেন। তো প্রশ্ন হতে পারে, ভগবান কেন তাকে প্রেম ভক্তি দেন না? ভগবান প্রেম ভক্তি দেন না, তার 2টি কারণ মহাশাস্ত্রকার এখানে বলছেন। যে একটি হচ্ছে মা তার শিশুকে ভালোবাসে, কিন্তু শিশুর যখন অসুস্থ হয়ে পড়ে, তখন সে ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন করে। ডাক্তার যদি বলে না, তোমাকে এটা খাওয়া বন্ধ করতে হবে, মা তখন তাকে, বাচ্চাটির পাতলা পায়খানা হয়ে গেছে, কিন্তু মা তাকে
টক দিচ্ছে না, ছেলে চাচ্ছে টক খাবে, কিন্তু মা তখন বিচার করছে এই অবস্থা, এই পরিস্থিতিতে তাকে টক দেওয়া যাবে না, কিন্তু আগে তার পাত্র ঠিক থাকতে হবে। তো তদ্রুপ ভগবান প্রেম ভক্তি সহজে দেন না। হয়তো দিলে কি হবে, একটি হচ্ছে সেই স্থানটা উপযুক্ত নয়, দ্বিতীয় হচ্ছে সেটা দিলে হিতে বিপরীত হতে পারে। তো সেই জন্য তিনি সহজে প্রেম ভক্তি দেন না। দেবর্ষি নারদ তিনি ভাগবতে বর্ণনা করছেন, হে মহারাজ যুধিষ্ঠির, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তোমাদের সহায় হন। তিনি কখনো তোমাদের পতি, কখনো গুরু, কখনো ইষ্টদেব, কখনো বন্ধু, কখনো কুলপতি, আবার কখনো কিঙ্কর হন। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান, কেননা এই সম্পর্কে কেবল ভক্তিযুগের মাধ্যমেই সম্ভব। ভগবান অনায়াসেই মুক্তি দান করতে পারেন, কিন্তু তিনি ভক্তিযুগ সহজে দান করেন না, কারণ তার ফলে তিনি ভক্তের কাছে বাধা হয়ে পড়েন। সুখদেব গোস্বামী যখন ঋষভদেবের চরিত্র বর্ণনা করছিলেন, তখন ভক্তিযুগের সঙ্গে মুক্তির পার্থক্য নিরূপণ করে তিনি এই শ্লোকটি বলেছিলেন যে কখনো তার উপদেষ্টা রূপে, কখনো বন্ধু রূপে, কখনো তার কুলপতি রূপে, এইভাবে ভগবান তিনি কিঙ্কর রূপে আচরণ করছেন। একসময় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে পত্রবাহক হয়ে শান্তি স্থাপনের চেষ্টায় দুর্যোধনের কাছেও তিনি যেতে হয়েছিল, অর্জুনের রথের সারথি হয়েছিলেন। এইভাবে দেখা যায় যে ভক্তিযুগে পরমেশ্বর ভগবানের সঙ্গে ভক্তের একটি সুসম্পর্ক রয়েছে। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রসের মাধ্যমে এই সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আর ভক্ত যদি কেবল মুক্তি চান, তাহলে ভগবানের কাছ থেকে অনায়াসে তিনি তা লাভ করেন। আর সেই সম্বন্ধে বিল্বমঙ্গল ঠাকুর তিনি তার এক উক্তিতে বলছেন, ভক্তের কাছে মুক্তি খুবই একটা গুরুত্বপূর্ণ নয়, কেননা মুক্তি সর্বদাই মুকলিত অঞ্জলি হয়ে কোনো না কোনো ভাবে ভক্তের সেবা করার জন্য তার প্রান্তে অপেক্ষা করে। ভক্তদের এই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদের প্রতি আকৃষ্ট হতে হবে, যারা কোনো না কোনো সম্পর্কের দ্বারা শ্রীকৃষ্ণের সাথে যুক্ত। বই, জল, ঘাবি, বৃক্ষ, ফল, শান্ত রসে শ্রীকৃষ্ণের সেবা করছেন, শ্রীকৃষ্ণের বুদ্ধের দাসার রসের সেবা করছেন, শ্রীকৃষ্ণের গোপোষকারা সখ্য রসে সেবা করছেন, তেমনি বয়স্ক প্রভু তিনি যথার্থ প্রদান